অনেক আছে না? মা বোনদের পক্ষে বিপক্ষে একটু ওয়াজ করা দরকার। কথা বলেন ঠিক কিনা? উনাদের পক্ষে বিপক্ষে কিছু ওয়াজ করা দরকার, কারণ আমাদের দেশ সহ গোটা পৃথিবীতে এখন মহিলা বর্তমানে সরকার। কথা বলেন ঠিক কিনা? তো উচিত কথা কওয়ার সুযোগ আছে কি ভাই? যদি উচিত কিছু কথা কই, এখান থেকে যদি নামে আমাকে তোরা ব্যারিকেড দিয়ে দেয়, একটু আমাকে বাইর করে বাঁচাই দেবেন তো ইনশাল্লাহ? এটা জোরে করেন ইনশাল্লাহ। খুব খুশি, খুব খুশি যে মেয়েদেরকে এখন ওয়াশ করে ওয়াশ করা হবে, এরা খুব খুশি। তাদেরকে যদি বাঁশ দেওয়া হয়, আপনাদেরকে আক্কাওয়ালা বাঁশ দেওয়া হবে, রেডি হয়ে যান ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন আপনারা? থাকবেন আর কিছুক্ষণ না ভাই, কাউকেই কোনো কটাক্ষ করা হবে না। নবীজির একটা সুন্দর হাদিস থেকে কথা বলি। আল্লাহর পয়গম্বর আরবী তিনি বলেন, আল্লাহর কোনো গোলাম বান্দা বান্দি যদি মাত্র 6টা আমল করতে পারে, জোরে বলেন তো কয়টা? এই 6টা আমল যদি করে আমার রসুলকে জামানত দিতে পারে, কোন গোলাম বান্দা বান্দি যদি 6টা আমলের জামানত আমি রসুলকে দিতে পারে, আমি রসুল তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব, তার সাথে করে জান্নাতে যাব। কোন সুবহানাল্লাহ। 6টা আমল, জোরে বলেন তো কয়টা? আরো জোরে বলেন কয়টা? ও আমার মা, ও আমার বোনেরা, আমার দিকে গভীর মনোযোগ বাড়ান। এই 6টা আমল আজকে আমরা শুনে যাব, বলেন ইনশাআল্লাহ। আসেন আয়াতের তাফসীরটা শেষ করি সংক্ষিপ্তভাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। একটু জোরে সরে বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা শোনো, আমি আল্লাহ এবং রসুলের অনুসরণ করো, অনুগত যদি করতে পারো, চূড়ান্ত বিজয় তোমরা লাভ করবে। আমি আল্লাহ তোমাদের জয় লাভ করিয়ে দেব। কোন সুবহানাল্লাহ। একটা মাত্র হাদিস বলবো, আমার দিকে তাকান। নবীজি আমার একদিন বসে আছেন, সাহাবীরাও সামনে বসা, একজন পিছন দিক থেকে চলে আসলেন, এসে বললেন, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ। ও গো নবীজি, কিয়ামতটা কবে হবে আমি জানতে চাই। আমার নবীজি বললেন, না, এই প্রশ্নের উত্তর আগে দেব না। সাহাবী বলো তো, মা ইস্তাদাত্তা লাহা, তুমি কিয়ামতের জন্য কেমন প্রস্তুতি নিয়েছো আগে বলো। সাহাবী বললেন, তেমন প্রস্তুতি নিতে পারি নাই। নবীজি আমার বললেন, কেন, তুমি কি জানো না কিয়ামত সহজ কোনো দিন নয়, কিয়ামত হলো কঠিন একটা ভয়ঙ্কর দিন। ও মুসলমান, জোরে বলেন তো কথা ঠিক কিনা? اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন মানুষের মুখে সিল দেওয়া হবে, মানুষের মুখটা লক করে দেওয়া হবে, মোহর মেরে দেওয়া হবে, হাতের জবান খুলে যাবে। মানুষের জন্য হাত সব কথা বলে দেবে, পা দুইটা আল্লাহর কাছে সব কিছুর সাক্ষী দিবে। কোন আল্লাহু আকবার। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের দিন ভাইকে দেখে ভাই পালাবে, সন্তানকে দেখে বাবা মা পালাবে, স্বামীকে দেখে স্ত্রী পালাবে, বরং সবাইকে দেখে সেদিন পালাতে থাকবে। কিয়ামতের দিনটা এত ভয়াল, এত কঠিন। ওই দিন একজন মা জান্নাতি, একজন সন্তান হবে জাহান্নাম। একটা নেকির অভাবে সন্তান মায়ের কাছে গিয়ে বলবে, ওগো মা, কত কষ্ট স্বীকার করে করে আমারে তুমি গর্ভে ধারণ করলে। ওগো মা, এই দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত তুমি মা, কতদিন কত কষ্ট করে, ওয়াহানানা আলা ওয়াহান, কষ্টের পরে কষ্ট স্বীকার করে মা গর্ভের মধ্যে ধারণ করলে, বুকের দুধ পান করালে 2 থেকে 2.5 বছর। ও মা, আজকের দিনে একটা নেকির বড্ড অভাব, মা জাহান্নামে যাই, তুমি তো জান্নাতে গো মা, একটা নেকি যদি আমারে দাও, আমি আজকে মুক্তি লাভ করে জান্নাতে যেতে পারো। মা সেদিন বলবেন, কে বলেন আপনি? কিসের সন্তান? আপনারে আমি চিনতে পারলাম না। কি বলেন আপনি? আপনাকে তো আমি চিনি না। দুনিয়ায় সন্তান তো অনেক দূরের কথা, দুনিয়ার জীবনে আমি কুমারী ছিলাম, আমার তো বিয়ে হয় নাই। কোন আল্লাহু আকবার।
মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন 2-1 দিন পর থাকে না। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, কপাল পোড়াহায় আমার গর্ভধারিণী মা। কথা বলেন ঠিক কিনা? এই মা হচ্ছে একটা নিয়ামত। যারা মা হারা সন্তান তারাই বোঝে মা না থাকার কি বেদনা। যাদের মা আছে তারা কিন্তু বোঝে না। সেদিন ট্রেনের মধ্যে আসছিলাম, একটা সন্তানকে ভোরের বেলা তার মা ফোন দিয়েছে, পরে জানতে পারলাম আমার সামনের সিটে বস। ফোন দেওয়ার সাথে সাথে বলে, তোমার কি ঘুম নাই? এত জোরে কথা বলেছে, তোমার কি ঘুম নাই? আমি প্রথমে বুঝতে পারি নাই। তার পাশের তার বন্ধু বলে, কে ফোন দিল এত রাত? বলে, মা, তার ঘুম নাই। আমি বলছি যে আমি পৌঁছায় ফোন দেব। তখন একটু ঠান্ডা হইলে আমি গায়ের উপরে হাত দিয়ে বললাম, রে ভাই, এই সম্পদটা আছে বিধায় খোঁজ নিতেছি, সম্পদ যদি হারায় যায় তোরে খোঁজ নেওয়ার কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই মা যাদের নাই তারাই কেবল বোঝে মা হারানোর যন্ত্রণা। মা হলো সম্পদ। আল্লাহ রসুল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, মা বাবা তোর জান্নাত হবে, না হয় মা বাবাই তোর জাহান্নাম। কোন সুবহানাল্লাহ। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। পৃথিবীর যত মা আছে সব মায়ের পায়ের নিচে। আমরা স্বাভাবিকভাবে যদি স্যান্ডেল দেখি, জুতা দেখি, মাটি দেখি না। আল্লাহ রসুল বলেন, প্রত্যেকটা মায়ের পায়ের নিচে সন্তানের জন্য আছে জান্নাত। সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানির বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে। যাদের মা হারিয়েছে তারাই কেবল মায়ের স্মৃতিগুলো বুকে লালন করে আঁকড়ে ধরে। কথা বলেন ঠিক কিনা? মায়েদের জন্য দোয়া করি যাদের মা কবরবাসী হয়েছে, আল্লাহ যেন মায়েদের কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। পড়েন আমিন। আর জোরে পড়েন না আমিন। আল্লাহ রসুলের সাহাবী আবার বসা। নবীজি বললেন, সাহাবী কেমন প্রস্তুতি বলো? আল্লাহ রসুলের সাহাবী বললেন, লা কাসির মিনাস সালাতি ওয়ালা মিন সাওমিন ওয়ালা মিন সাদাকাতি। তেমন কোন নামাজ পড়ি নাই, তেমন কোন রোজাও করি নাই, তেমন কোন দানও করি নাই ইয়া রাসূলুল্লাহ। ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। তবে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কলিজার চাইতে বেশি আল্লাহ এবং রাসূল আপনাকে ভালোবাসি। আমার নবীজি বললেন, আর কোনো টেনশন নাই, আর কোনো ভয় নাই। দুনিয়াতে যার সাথে যার মহাব্বত, তার সাথেই তার কিয়ামত এবং জান্নাত অথবা জাহান্নাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে একবার বলি আল্লাহু আকবার। আল্লাহ রাসূল এই কথা যখন বললেন, সাহাবী শান্ত হয়ে গেলেন। আল্লাহ আয়াতে বলেন, আল্লাহ আল্লাহ রসুলের ইতাআত করো। আল্লাহ বলেন, চূড়ান্ত বিজয় আমি আল্লাহ তোমাদের দান করব। কান সুবহানাল্লাহ। আমার মা বোনেরা গভীর মনোযোগ বাড়ান। এমন 6টা আমল আছে, যেই 6টা আমল কোন গোলাম যদি করতে পারে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জামিনদার হয়ে জান্নাতে সঙ্গে করে নিয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর আমল হলো সত্য কথা বলতে হবে, যদিও সমাজে আজকে সত্য নাই। আল্লাহ রসুল বলেন, as-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানুষে মুক্তি দেয় আর মিথ্যা মানুষে ধ্বংস করে। আমার নবী বলেন, মিথ্যা হলো সকল পাপের মা। কেউ যদি একটা মিথ্যা কথা বলে, সঙ্গে সঙ্গে ওই মিথ্যাকে ঢাকার জন্য কমপক্ষে আরো 2-4-10টা মিথ্যা কথা বলা লাগে। কথা বলে ঠিক কিনা? আজকে মোবাইল ফোন তো হাতে হাতে, মোবাইল ফোন ধরেছে, বন্ধু ফোন দিয়েছে, তুই কোথায়? ঘরের মধ্যে এখনো জামা কাপড় পরে নাই, বলে আমি বাজারে। কথা বলেন, এমন মিথ্যা কথা সমাজে তো একটা আছে না নাই? আল্লাহ রসুল বলেন, 1 নম্বর হলো মিথ্যা কথা বলা যাবে না। 2 নম্বর আমল হলো ওয়াদা পূরণ করবেন। 3 নম্বর হলো আমানতের খেয়ানত করা যাবে না। ও আমার মা বোনেরা শোনেন,
আপনার স্বামী আপনার কাছে আমানত, আপনার স্বামীর সন্তান আপনার কাছে আমানত, আপনার স্বামীর বাপ মা মানে আপনার শ্বশুর শাশুড়িও কিন্তু আপনার কাছে আমানত। আজকে অনেক বেটার বউ এমন আছে শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না, এমন বউ দু একটা অত্র এলাকায় আছে না নাই? ও মা শোনেন, গভীর মনোযোগ বাড়ায় দেন। একেবারে শেষ মুহূর্তে আমি মুসাফির আব্দুল করিম আরবি এসে আপনার পায়ে হাত দিয়ে বললাম, গো মা, অনুরোধের স্বরে বলি, আপনার মাও মা, আপনার স্বামীর বাপ মাও কিন্তু আপনার মা। কথা বলেন ঠিক কিনা? আপনি তাদের সঙ্গে যেমন আচরণ করবেন, আপনার পরবর্তী প্রজন্ম আপনিও একদিন শাশুড়ি হবেন, আপনি আপনার শাশুড়ির সঙ্গে যেমন আচরণ করবেন, আপনি শাশুড়ি হওয়ার পর ঠিক অনুরূপ আচরণ ফিরে পাবেন। কথা বলেন ঠিক কিনা? আপনার যে সতীত্বটা রয়েছে, এই সতীত্বটাও স্বামীর জন্য আমানত, স্বামীর পক্ষ থেকে আপনার কাছে আমানত। কিন্তু আপনারা আজকে স্বামীকে পছন্দ করেন না, দেবরের সাথে টাঙ্কি মারতে চায়, পরকীয়া প্রেম করে, এমন দু একটা বউ দুই বোধহয় এই এলাকায় নাই? জোরে বলেন, আছে না নাই? আপনারাও কিন্তু কম না। যদি বলা হয় বউকে সালাম দিবা, মুসাফা করবা, বুকে জড়াইয়া ধরে একটু আদর করবা, হাসতেছে, বলে হুজুর লজ্জা লাগে। আরে বেটা বেয়াদব, এইটা যদি লজ্জা লাগে হালালে, তোর হারাম কাজে কেন তোর অন্যায় নাই? যদি বলা হয় তোর শালি বাড়িতে আসছে, 180 মাইল বেগে বাড়িতে যায়, শালির হাতটা ধরে বাইকের পিছনে ঘুরায়, ঘুর করে ঘুরতে যায়, এমন লুচ্চা আমার কাদুলা ভাই দু একটা আছে না নাই? আল্লাহ নবী যে বলেন, শোনো, 6টা আমল করবা, 6টা আমল করবা, আমি রসুল তোমাদের সাথে করে জান্নাতে নিয়ে যাব। তার মধ্যে 4 নম্বর হলো তোমাদের লজ্জা স্থানের হেফাজত করবা, 5 নম্বর হলো চক্ষুকে তোমরা আড়াল করবা গুনাহ থেকে, চক্ষুকে অবনমিত রাখা লাগবে। ও পুরুষ ভাইরা, তোমরা চোখটাকে নিচু করবা তো ইনশাআল্লাহ। শুধুমাত্র তোমাদের আমল না, এটা আমার মা বোনদেরকেও বলছি, আপনারাও চোখটাকে অবনমিত রাখবেন। কারণ শুধু চোখের জেনা পুরুষ করে না, বরং চোখের জেনা নারীরাও বর্তমানে বেশি বেশি করে। কথা বলে ঠিক কিনা? একজন বান্ধবী আরেকজন বান্ধবী বসে আছে, যদি খায় সেকা হয়ে যায় বেকা। প্রেমে সেকা বলেন তো দু এক জায়গায় আছে না নাই? প্রেমে সেকা খাইছে মেয়ে মানুষ, দুই বান্ধবী বসে আছে, চোখের ঘৃণা করছে। এই বান্ধবী ওরে বলে, তোর কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী ললিতা। কথা বলেন, এমন গান আছে না নাই? সমাজের মধ্যে এইগুলো হচ্ছে শয়তান। আমার মনে হয় শয়তান আমার আল্লাহর ডেকে বলে, আল্লাহ তুমি কেন আমারে শয়তান বানালা? আমার চাইতে বড় বড় শয়তান তো দেখি এইগুলা। কথা বলেন ঠিক কিনা? 6 নম্বর আমল হলো, সর্বশেষ আমল হলো, আপনার ক্ষমতার দ্বারা কাউকে আঘাত করবেন না। আপনার ক্ষমতা আছে, আপনার হাত আছে, পাওয়ার আছে, অধীনস্থ কাউকে আপনি আঘাত করবেন না। যদি আপনি জামিনদার হতে পারেন, আল্লাহ রসুল বলেন, আমি রসুল সরাসরি জামানত দিয়ে তাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই একদিন আমরা মারা যাব কি যাব না? সবাই বলেন, যাব কি যাব না? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। কথা বলেন ঠিক কিনা? যেদিন মারা যাব, সুন্দর করে কাফনের মধ্যে পেঁচানো হবে, চকলেটের মতো মুড়িয়ে 2 পাশ বন্ধ করে দেওয়া হবে, কবরে রাখা হবে, দাফন করে চলে আসা হবে। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে
পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলি আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। যতটুকুন বললাম কোরআন সুন্নাহর আলোকে বাস্তবতার নিরিখে বলার চেষ্টা করেছি। মানুষ তো অনিচ্ছায় ভুল হতে পারে, যদি অনিচ্ছায় কোনো ভুল হয়, ইচ্ছায় ভুল করি নাই, অনিচ্ছায় ভুলগুলো আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ মাফ করো, কোন আমিন। আপনাদের সকলের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি আহ্বান করছি। আপনারা যদি কেউ মনে আঘাত পেয়ে থাকেন, ব্যথা পেয়ে থাকেন, আমি কারো বা ভাইয়ের মতো, কারো বা সন্তানের মতো, কারো বা নাতির মতো, সবাই আমাকে ক্ষমা করে দেবেন, দোয়া করবেন আল্লাহ পাক যেন এই কণ্ঠটাকে ভালো রাখেন, শরীরটাকে সুস্থ রাখেন, এলেমটাকে বাড়িয়ে দিয়ে গোটা বিশ্বময় কোরআনের খাদেম হিসেবে কবুল করেন। পড়ে না আমিন, জোরে আওয়াজ করে বলেন না আমিন। যতক্ষণ বললাম কেউ আমার কথায় কি ব্যথা পেয়েছেন, কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছেন? যদি কষ্ট পেয়ে না থাকেন আর একটু সময় বসেন, দোয়া একসাথে করি। নবীজি বলেছেন আমি হয়তো পাপী বান্দা, কিন্তু কেউ যদি দোয়া করে, আমার পরে কেউ বক্তা আছে দোয়া করতে, নবীজি বলেন আমি হয়তো পাপী বান্দা, কিন্তু আমি যদি দোয়া করি, আল্লাহ রসুল বলেন মুসাফিরের দোয়া আল্লাহ ফেরত দেয় না। কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন আদ-দুআউ মুখুল ইবাদাহ ওয়া ফি রিওয়ায়াতিন আদ-দুআউ হিয়াল ইবাদাহ, দোয়াটাই হচ্ছে ইবাদত, বা ইবাদতের মূল মগজ হচ্ছে দোয়া করা। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা দোয়া করব, চাইবো কার কাছে? উদউনি আস্তাজিব লাকুম, চাইতে হবে কার কাছে? কোনো খাজা বাবার কাছে চাওয়া যাবে না, কোনো ভণ্ড পীরের মাজারে গিয়ে চাওয়া যাবে না, কারণ একজনই সব কিছু দিতে পারেন, তিনি কে? কারোর পায়ে সেজদা দেবেন না, কোনো মাজারে যাবেন না, কোনো গাছের কাছে যাবেন না। আমরা কোরআনও মানবো, হাদিসও মানবো, কোন ইনশাআল্লাহ। কোরআনের ভিতরে আদেশ দেওয়া হয়েছে, কোরআনও মানতে হবে, সুন্নাহ মানতে হবে। ঘোষণা কার? আর একটু জোরে বলেন না কার? আল্লাহ রসুল কোনো কথা তো তার ইখতিয়ার বহির্ভূত বলেন নাই। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নবী আমার ওই কথাটাই বলেন যেটা তার উপরে ওহী করা হয়, সেই কথাটা জাস্ট ডেলিভার করেন, কপি পেস্ট করে দেন। কপি পেস্ট কম্পিউটার মোবাইলের একটা ভার্সন, এটা তোমরা ইদানিং আবিষ্কার করেছো, অথচ আল্লাহ পাকের কপি পেস্টের থিওরিটা সূরা নাজমের শুরুতে প্রায় ১৫০০ বছর আগে, প্রায় ১৫০০ বছর আগে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন পড়ো, কোরআন বোঝো, কোরআন অনুযায়ী ও যুবক জীবন গড়ো। কারণ কি? আল্লাহ বলেন তহা মা আনসালনা আলাইকাল কুরআন লিতাশকা, কোরআন তোমার জীবনে আসলে ভাগ্যটা উন্নত হয়ে যাবে, ভাগ্যটা হত হবে না। তাফসিরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ বলেন ফি জিলালিল কোরআন হিয়া নি'মাল্লাহ, কোরআনের ছায়াতলটা হচ্ছে আল্লাহর নিয়ামত। ওয়াহিয়া সালাসাতুন, আর এটা হচ্ছে তিনটা। কেউ যদি বলে আমি কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়ব, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাকে তিনটা নিয়ামত দিয়ে ধন্য করে। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে তারফাউল আমার, আল্লাহ তার সম্মান দুনিয়াতে বাড়ায় দেন। জোরে সুবহানাল্লাহ। নাম্বার 2, 2 নম্বর হচ্ছে ও তাবারাকাহুল হায়াত, আল্লাহ তার জীবনের সার্বিক বরকত দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। 3rd and final, সর্বশেষ বা তৃতীয়টি হচ্ছে তাজকিয়াহুল হায়াত, আল্লাহ তাআলা তার জীবনের যত ছোট ছোট গুনাহ ছিল সবগুলো মাফ করে তাকে একবার নিট অ্যান্ড ক্লিন বানায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কোরআনময় জিন্দেগি গঠন করার তৌফিক আমাদের সকলকে দান করে। পড়ে না আমিন। আবার দেখা হবে তো ইনশাআল্লাহ, দেখা হবে, দেখা হবে বন্ধু, যদি বেঁচে থাকি কথা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, ক্রন্দন হৃদয়ে সবার। মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, বেলা বুঝি হয়েছে যাবার। দেখা হবে আবার, কথা হবে আবার। জোরে বলেন ইনশাআল্লাহ।